আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। প্রচণ্ড গরম পড়ছে, শরীরের পাশাপাশি কিন্তু আমাদের ত্বকের অবস্থা খুবই খারাপ হচ্ছে। অতিরিক্ত সানবার্ন, চোখের নিচে কালো পোড়া, অতিরিক্ত স্কিনে জ্বালা পোড়া, এই ধরনের সমস্যার সমাধান দিতেই আমি চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর এই সময় যদি স্কিনটাকে ঠান্ডা করতে চাও তো অবশ্যই এই প্যাকটি অবশ্যই তোমরা ব্যবহার করবে। তাহলে বন্ধুরা চলো, আমি প্রথমে আলুটাকে উপরে চামড়াটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে ছোট ছোট করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যে কোনো ব্লেন্ডিং মেশিন দিয়েও করতে পারো, অথবা ছোট যেটাতে আমরা কুচি করে সেটা করেও নিতে পারো, অথবা তোমরা রসটাও ব্যবহার করতে পারো। এর সাথে আমি মধু নিয়েছি। আমরা জানি মধু কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। মধু কিন্তু ময়শ্চারাইজার হিসাবে মধু কাজ করে। আর এটাকে আমরা খুব ভালো করে ভালো করে মিক্সিং করব, কারণ মিক্সিংটা হচ্ছে সবচেয়ে জরুরি। যে কোনো ফেস প্যাক বা উপটান আমরা যদি ভালো করে মিক্সিং না করি তাহলে কিন্তু স্কিন এবার আমরা নিয়ে নেব বেসন। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আলুতে রয়েছে প্রচুর রস, আর দ্বিতীয় রয়েছে এখানে মধু রয়েছে। আর আমি এখানে বেসনটা তোমরা কতটুকু ব্যবহার করবে স্কিনে, মানে পুরো ফেসে যদি ব্যবহার করতে চাও সেই পরিমাণে বানাবে। আর হাতে পায়ে এই প্যাকটা এমন একটি প্যাক, তুমি বডি ওয়াশ হিসাবে এই প্যাকটি ব্যবহার করতে পারবে। আর এবার দেখো আমি খুব ভালো করে মেশাচ্ছি। এখানে আমি কোনো গোলাপ জল বা নর্মাল কোনো পানি এটা আমি ব্যবহার করব না। তা আমরা জানি আলুতে রয়েছে কিন্তু প্রচুর প্রোটিন ও ভিটামিন ও মিনারেল, যা ত্বকের জন্য কিন্তু অত্যন্ত কার্যকারী। ত্বকের ব্রণ থেকে শুরু করে সব ধরনের সমস্যায় আলুর রস থেকে সমাধান করা সম্ভব। আর যাদের স্কিনে প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা কিন্তু এই প্যাকটি ব্যবহার করতে পারো। আর এই প্যাকটি সপ্তাহে তোমরা 3 দিন ব্যবহার করবে এবং 20 মিনিট রাখার পরে এটাকে স্ক্রাব যেভাবে করে সেভাবে করে নিতে পারবা। দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে এটা তোমরা যদি ওভাবে না রাখতে চাও, যেভাবে আমরা স্ক্রাবিং করি ওভাবে করেও 10 মিনিট এভাবে স্ক্রাব করবে, করার পর এটা উঠিয়ে ফেলবে। তা আমরা জানি আলুতে আরও রয়েছে ভিটামিন সি, বি। আর এর অন্যতম উপাদান ভিটামিন সি কিন্তু ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। অতিরিক্ত সানবার্ন, আমাদের এই সময়টা কিন্তু অতিরিক্ত সানবার্ন স্কিনের জন্য হতে থাকে, তাই এটা কিন্তু খুবই কার্যকারী। এটার মধ্যে আরও রয়েছে বেসন। যাদের ত্বক অতিরিক্ত ড্রাই, মানে যাদের ত্বকে কোনো প্রাণ নেই বললেই চলে, তাদের জন্য কিন্তু বেসন খুবই উপকারী। বেসন কিন্তু এটা প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে এবং আমাদের স্কিনে যে মরা চামড়া থাকে, যেটা আমরা মৃত কোষ বলি, এটা থেকে কিন্তু খুব সহজে এটা পরিষ্কার করা সম্ভব এবং ত্বক কিন্তু অনেক উজ্জ্বল হয়ে ওঠে। এটা তোমরা বডি ওয়াশ হিসাবেও এইটা বেসনটা ব্যবহার করতে পারো। এর মধ্যে আরও রয়েছে মধু। মধু আমরা জানি ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। আর এছাড়া তোমরা মধু সরাসরি কিন্তু স্কিনে ব্যবহার করতে পারো এবং হালকা কুসুম গরম পানিতে এই মধুটা উঠিয়ে নিতে পারো। তাছাড়া মধুতে আছে কিন্তু এনজাইম, যা ত্বকের লোমকূপের ভিতরে জমে থাকা যে ময়লাগুলো আছে তা কিন্তু খুব সহজে পরিষ্কার করে আনে এবং ত্বক ময়শ্চারাইজার করে। আর তোমরা যদি লং টাইম উজ্জ্বলতা ফিরে পেতে চাও কিন্তু মধুর কোনো বিকল্প নাই। এই দেখো আমি যতটুকু ব্যবহার করছি ততটুকু স্কিনটা কতটা ব্রাইট হয়েছে। এই পাশে কিন্তু আমি ব্যবহার করি না, আশা করি হয়তো আমার সাথে সাথে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত।